আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক বৃন্দ, দর্শক মন্ডলী, আমাদের প্রিয় ভালোবাসার মানুষজন, সবাইকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন, মোবারকবাদ। মালয়েশিয়াতে যারা আছেন, সিলামাত পেতাং, বিকেল বেলার শুভেচ্ছা। আমরা পেনাং ব্রিজ, যেটা পুরাতন ব্রিজ সেটা, এবং নতুন ব্রিজ যেটা, সেটা হলো দূরে দেখতে পাচ্ছেন, ওই যে দূরে ছোট করে দেখা যায়, ওটা নতুন ব্রিজ, এবং এটা হলো পুরাতন ব্রিজ। এই পুরাতন ব্রিজটা, এটাই পেনাং যে দ্বীপ, এই দ্বীপটাকে গোটা মালয়েশিয়ার যে স্থল, সেই স্থল বন্দরের বা স্থলের সাথে সংযুক্ত করেছে। পেনাং শহরটা কিন্তু একটা দ্বীপ, এবং এখানে চারিদিকে পানি, মাঝখানে একটা শহর, এবং খুবই উন্নত একটা শহর। আলহামদুলিল্লাহ, আমরা সেই উন্নত শহরের মধ্যে প্রবেশ করতে যাচ্ছি। আর ইতিপূর্বে অনেক দিন, অনেক রাত, অনেক মাস, এমনকি 2-1 বছরও এই পেনাঙে আমি কিন্তু কাটিয়ে গিয়েছি একসময়। এবং এখানে অনেক ফ্ল্যাট বা অনেক বিল্ডিং আছে যেগুলো আমার খুবই পরিচিত। এই জায়গার রাস্তা, এই ব্রিজটায় আমরা কতবার দাঁড়িয়েছি। এই ব্রিজে দাঁড়িয়ে রাতের জ্যোৎস্না দেখা বা রাতের যে হাওয়া, সেই হাওয়াটা গ্রহণ করা এখানে অসংখ্যবার হয়েছে। আর একটা বিষয় আপনাদের বলে রাখি দর্শক, এই যে দেখছেন যে এই বিশাল নদী, প্রায় 6 থেকে 7 কিলোমিটার, তো সেখানে আবার এই পারে বিদ্যুৎ নিয়ে আসার জন্য নতুন করে বিদ্যুৎ সংযুক্তির খুঁটির ব্যবস্থা করেছে। এবং এই খুঁটিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে একটা খুঁটি চলে যাচ্ছে, এই খুঁটিটা হলো এখানে বিদ্যুৎ নিয়ে যাবে। তাই তো ওই পার থেকে আবার এই পারে বিদ্যুৎ নিয়ে আসবে, কারণ আমাদের প্রিয় ভাই জিয়া ভাই, উনি আমাদেরকে জানালেন যে এই পারে বিদ্যুৎটা যা আসছে তা কমপ্লিট না, মানে এই মালয় ভাষায় বলে তারা চুকুব। তো তারা চুকুব হয়ে যাওয়ার কারণে ওরা যেন চুকুব হয়, তার জন্য আর কি ওই পার থেকে বিদ্যুৎ নিয়ে আসছে। তো চলেন তাহলে পেনাং শহরটায় আমরা প্রবেশ করি। আমাদের ঠিকানার ক্যামেরা দিয়ে আপনারা একটু পেনাং শহরটা দেখে নিতে পারেন। যদিও আমি যেভাবে দেখানো উচিত বা দেখানো দরকার সেভাবে আমি আপনাদেরকে দেখাতে পারিনি, নিজের ব্যস্ততা এবং ওই যে এটার বলে ট্রান্সফার সমস্যা, এটা আর কি ঝামেলাটা হয়েছে। সবাই তো ব্যস্ত থাকে, বিশেষ করে শনিবার এবং রবিবার মানুষ বেশি ফ্রি থাকে। তো এই পাশে আমরা দেখাতে পারলাম না। আমাদের ভাই নতুন বিল্ডিং এর কথা বলছিলেন, অনেকেই জয়েন করেছেন, যারা জয়েন করেছেন অনেক অনেক কৃতজ্ঞতা। আমাদের ঠিকানা TV.press এর এই লাইভটিতে জয়েন করার কারণে আমাদের ভাইজানদের প্রতি সবসময়ই ভালোবাসা। এই যে দেখেন নতুন বিল্ডিং হচ্ছে এখানে, এই পাশে একেবারে সাগরের উপরে, হ্যাঁ, মানে দেখলে খুবই ভালো লাগবে। এই পাশের বিল্ডিং গুলো যারা নিতে পারবে তাদের তো মোটামুটি খুব এনজয় করবে আর কি। আর ওখানে মন্ত্রী এমপিদের মোটামুটি ব্যানার আছে, যেটা, তাই না, মন্ত্রীদেরই তো ওইগুলো, মন্ত্রী এমপিদের, যেটা সিঙ্গাপুরে এরকম আবার দেখা যায় না। সিঙ্গাপুরে মন্ত্রী এমপি বা সংসদ সদস্য যারা আছে, যদিও আমাদের দেশের মতো না, এই দেশে কিন্তু এই যে দেখেন রাস্তার দুই ধারে বলো কোনো ব্যানার, পোস্টার, ফেস্টুন, এগুলো কিছুই নাই। মানে এদের দেশে উন্নয়ন আছে, তো এই জন্য ব্যানার, পোস্টার, ফেস্টুন এগুলোর দরকার হয় না। এবং নারিকেল গাছ, সুপুরি গাছ বা অন্যান্য গাছগুলো খুবই সুন্দর পরিপাটি করে রাখা। মালয়েশিয়ার সবচেয়ে প্লাস পয়েন্ট যেটা, সেটা হলো ক্লিন, পরিচ্ছন্ন থাকার পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত রয়েছে। সেটা হলো যে প্রতিদিনই প্রায় বৃষ্টি হয়, এবং বৃষ্টি হওয়ার সাথে সাথে আবার রৌদ্র বের হয়। এরকম না যে একেবারে বর্ষা লেগে আছে তো লেগে আছে, সেরকম না। আল্লাহ রাব্বুল আলামিন এই দেশটাতে যেন আল্লাহর খাস রহমত ঢেলে দিয়েছেন। বর্তমানে এই দেশ শাসন করছেন এক সময়ে যিনি জেল খেটেছিলেন 7 থেকে 10 বছর প্লাস মাইনাস, আনোয়ার ইব্রাহিম, তিনি এখন রাষ্ট্রের ক্ষমতায়। এবং আনোয়ার ইব্রাহিম আপনারা জানেন যে তিনি ইসলামের পক্ষের একজন সরকার অনেকটাই। পাশাপাশি যেটা ইতিপূর্বের সরকারগুলো এই দেশে অবশ্যই ইসলামটাকে মোটামুটি সবাই করে, রেসপেক্ট করে যতটুকু সম্ভব। এমনকি আপনারা মালয়েশিয়ার বিয়ের খবরটা কিন্তু অনেকেই জানেন। এই দেশে বাংলাদেশ বা অন্যান্য দেশের অর্গা আসিন যাদেরকে বলা হয়, তাদের সাথে এই দেশের মানুষের বিবাহ করা কিন্তু নিষিদ্ধ আইনে, সরকারি আইনে। তো নিষিদ্ধ হওয়ার পরেও এই দেশে কি অন্য দেশিরা বিয়ে করে না? হ্যাঁ করে। কিভাবে করে?
এরা কোনো না কোনো ভাবে এই বিয়েটা করে, ওই যে ইসে যায় আপনার কি বলে এটারে, বাংলাদেশ বা থাইল্যান্ড বা ইন্দোনেশিয়া এই জাতীয় দেশে যে বিয়ে করে আসে এবং পরে এখানে রাষ্ট্রের একটা মামলা হয়, এবং রাষ্ট্রের মামলা হওয়ার পরে রাষ্ট্রের আইনে উন্ডাং উন্ডাং বলে যেটা মালয়েশিয়ার, সেই উন্ডাং উন্ডাঙে এটা হারাম, মালয়েশিয়ার আইনে এটা হারাম, কিন্তু তারা ধর্মীয় আইনকে প্রাধান্য দেয়। যখন উকিল বোঝায় যে দেখো এটা রাষ্ট্রের আইন, যে এই দেশের নাগরিকের সাথে অন্য দেশের নাগরিকেরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না, বাট ধর্মীয় আইন হলো যে একজন মুসলমান অপর মুসলমানকে বিয়ে করার হক বা অধিকার রাখে, সেটা সে যেই দেশের হোক, সে কালো হোক সাদা হোক, যে সে নিগ্রো হোক কিংবা শ্বেতাঙ্গ হোক, যাই হোক, সব ধর্ম বর্ণের মানুষ, বিশেষ করে ইসলাম ধর্মের মানুষ আরেকজন ইসলাম ধর্মের মানুষকে বিবাহ করতে পারবে, এবং তখন যে আপনার রাষ্ট্রীয়ভাবে তাদের বিবাহের বৈধতা দেয়া হয় এবং এরপরে ওরা স্বাধীনভাবে এখানে চলতে পারে। তো এই বিষয়টা বললাম। আল্লাহর রহমতের কথা তো বললামই, যে আল্লাহ এখানে রহম ঢেলে দিয়েছেন। ছোট ছোট গাছগুলোতে এত পরিমাণ নারিকেল বা ছোট গাছগুলোতে এত পরিমাণ পেঁপে ধরে, যেগুলো দেখলে সত্যি মনে হয় যে এত রহমত এখানে আছে, আলহামদুলিল্লাহ। পেনাং শহরটা যতটুকু শহর, তার থেকে বিল্ডিংটা বেশি, মানে, এবং এই বিল্ডিং গুলো দেখে মনে হবে কবুতরের ঘর যেরকম, ঠিক ওরকম। এক একটা তলা আপনারা দেখতে পাচ্ছেন, এক একটা তলা কিন্তু মনে হচ্ছে যে কবুতরের খোপ, মানে কবুতরের খোপের মতো দেখা যাচ্ছে। দেখেন এক একটা মানে বিল্ডিং এর তলাগুলো মনে হয় আমাদের দেশে যে আমরা কবুতরের যে ঘর বলি, সেই কবুতরের ঘরগুলো। কমতারের সবচেয়ে উঁচু বিল্ডিংটা যেটা, সেটার ওইটার নাম কি যেন, কমতা টাওয়ার। তো কমতা টাওয়ারটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন গোল একটা খুঁটির মতো হয়ে আছে, ওটা হলো 60 থেকে 65 তলা প্লাস মাইনাস আর কি উঁচু। যদিও আমি কখনো ওই বিল্ডিং এ উঠিনি, এবং কেএলসিসি তো আপনারা দেখেছেন 120 তলা বা প্লাস মাইনাস এরকম কিছু। তারপরেও ওই বিল্ডিং এ কেএলসিসি তেও আমার ওঠা হয়নি, বা মানে মালয়েশিয়াতে আসলে আসলেই যে সবকিছুতে ঘোরা হয় দেখা হয় তা হয় না। আর আমি একটু আঞ্চলিক মানুষ হওয়ার কারণে মানে প্রত্যন্ত অঞ্চলগুলো বেশি ভালো লাগে, নিরিবিলি থাকা, নিরিবিলি পরিবেশগুলো আমার, এবং নিরিবিলি পরিবেশগুলো আপনাদের দেখানো উচিত ছিল। আমি আজ কয়েকদিন কাটালাম সময়, কিন্তু আপনাদের দেখাতে পারিনি, দেখানো হয়নি। বাট পেনাং শহরটা দেখাই, যারা আসতে পারবেন তারা তো একসময় আসবেন, ঘুরে যাবেন, দেখে যাবেন, বেরিয়ে যাবেন। আর যারা আসতে পারবেন না তাদের জন্য অন্তত ক্যামেরার চোখে দেখেও কিছুটা দেখার সাধ্য উপভোগ করাই যায়। আমাদের জিয়া ভাই অত্যন্ত চমৎকার একজন মানুষ, এবং গতকালকে রাত্রেও আপনাদেরকে দেখিয়েছিলাম, উনি আমাদের পিছনে সময় দিচ্ছেন। শুধু আমাদের পিছনে না, ওনার 2টা সন্তান রয়েছে পিছনে, এবং ওনার ওয়াইফও রয়েছে এখানে। সন্তান একজনের নাম ইব্রাহিম এবং মেয়েটার নাম আমি ভুলে গেছি, জান্নাতি। তো ইব্রাহিম এবং জান্নাতি, ওদের জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন ওদেরকে, বিশেষ করে ইব্রাহিমকে ভালো আলেম, ইসলামিক স্কলার হিসেবে গড়ে তুলতে চান। পিতার এই স্বপ্ন আল্লাহ কবুল করুন, আমরা সেটাই চাইবো, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিন। পাশাপাশি যেটা হলো যে আজকের প্রোগ্রাম আমাদের কমতার গামা বা গামার পাশে মসজিদ আর কি, গামা মার্কেট বলে একটা মার্কেট আছে, আপনারা জানেন, হাজি ওহাব মসজিদ। এই মসজিদটা